তিস্তা মহাপরিকল্পনার দাবি হচ্ছে খরা মৌসুমে আমরা মূলত পানি পাই না, আবাদ আমাদের হয় না। আর বন্যার সময় প্রচুর পানি ছাড়ে, সেই সময় আমাদের জমি, ঘর বাড়ি এবং মনে করেন যে ফসলাদি সব নষ্ট হয়ে যায়। আমাদের প্রাণীদের দাবি হলো যে ন্যায্য যে আমাদের পানির অধিকার সেটা যেন আমরা পাই এবং সঠিক সময় যাতে পাই। এই সময় আমরা খরা মৌসুমে এই সময় যাতে আমরা পাই, যাতে আমাদের আবাদ এবং এই নদীর পানি তুলে যেন পার্শ্ববর্তী যে জমিগুলো সেই জমিগুলো যেন আমাদের আবাদ হয় এবং এই আবাদ যাতে মনে করেন নষ্ট না হয় সেই সময়। আলহামদুলিল্লাহ ভাই, এই যে তিস্তার যে ন্যায্য হিসাব, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এটা রংপুর বিভাগের 6টা বিভাগের মানুষের দাবি না, আমি মনে করি যে এটা সারা বাংলাদেশের দাবি। যে আমরা আমাদের তিস্তা যে ন্যায্য হিসাব, যে বর্ষাকালে যখন পানি থাকে না, যখন বর্ষাকাল আসে তখন নদী ভাঙন হয়ে যায়, আমাদের মতো কৃষকরা নদীর ওপার চলে যায়। তার বিগত সরকারের আমলে আমরা বারবার সরকারকে দাবি জানাইছি, সেই সরকার বারবার এই তিস্তা পানি চুক্তি করতে ব্যর্থ হয়েছে। তা আজকের এই লালমনিরহাটের যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যে ডাক দিয়েছে, আমরা সাধারণ জনগণরা, হ্যাঁ, আমরা যে সাধারণ জনগণরা আমরা বিশ্বাস করি যে এই দাবি ইনশাল্লাহ আমাদের এবার পূরণ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তিস্তা পার থেকে যাব না। আমরা দীর্ঘদিন ধরে এই তিস্তা অঞ্চলে মানুষ অনেকভাবে লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই নদীর দুকুল প্লাবিত হয়, বর্ষাকালে পানিতে ভেসে যায়, খরার সময় আমরা পানি পাই না। উজানের একটি দেশ এটি নিয়ে টালবাহানা করে। বাংলাদেশে বহুত আন্দোলন সাধিত হয়েছে ইতিমধ্যে। এই আন্দোলন প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়, তিস্তা পাড়া মানুষের দুঃখ দুর্দশা যেন মুক্ত হয়, এই অঞ্চলে যেন লাখো লাখো একর জমি যেন বসতের উপযোগী হয়, এই অঞ্চলে যেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, এটি আজকে আমাদের আন্দোলনের দাবিতে আমরা সাধারণ জনগণ এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হচ্ছি। কারণ তিস্তা আমাদের একটা প্রাণের দাবি যে এই খালকরণ যেন বর্তমান যে উপদেষ্টা মন্ডলীরা আছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার যেন এটার দিকে একটু সুনির্দিষ্ট হয়। তিস্তা পাড়ের মানুষ যে দুর্দশায় থাকে, এই তিস্তা খালকরণ এটা হলো আমাদের সকলেরই দাবি, প্রাণের দাবি। এটা উত্তর বিভাগের মানুষের দাবি, গণমানুষের দাবি, এটাই আমাদের চাওয়া পাওয়া। এই কারণে আমরা এই তিস্তা পারে বন্ধু তারা ফাইন্যান্স করতে পারে, সরকারের সাথে আমাদের দেন দরবার করতে হবে যে আমরা চীনের এবং ভারতের টানাপোড়ানের মধ্যে পড়ে, বা চীন যেহেতু চীনকে ভয় পায়, ওই দোটানার মধ্যে পড়ে আমরা তিস্তা পরিকল্পনা অনিশ্চিত দেখতে চাই না। আমরা দেখতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে অর্ধেক গভর্নমেন্টের টাকায়, অর্ধেক ওয়ার্ল্ড ব্যাংক অথবা জাপানের টাকায়। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা যদি চীন ভারতের টানাপোড়া চলে কোনোদিনও বাস্তবায়ন হবে না। সেজন্য আসুন আমরা আমাদের তিস্তার পানি বন্টনের যে আশা, সে যে কথাগুলো আমি বললাম সেটা আমরা জিয়ে রাখবো। একইভাবে আমরা ভারত এবং চীনের বাইরে তৃতীয় কোনো আমাদের যারা উন্নয়ন সহযোগী তাদের সাহায্য নিয়ে সরকারি অর্থায়নে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করবে এরকম একটি প্রকল্প তৈরি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এবং সেটা আওয়াজ যেন ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রতি প্রান্তরে ছড়িয়ে পড়ে যে আমরা ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানি চাই, আমরা ভোটের মাধ্যমে ভারতের সাথে ট্রেড অফ চাই না, আমরা আমাদের মতো তিস্তা পরিকল্পনা চাই যেখানে ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন নয়, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।